স্বাগতম বন্ধুরা। আজকে নতুন টপিক শিখব, ডল স্টার্টার কন্ট্রোল ওয়্যারিং কিভাবে তৈরি করব। আমাদের ফেজ সাপ্লাই এটা যদি আমরা কন্ট্যাক্টরটা সিঙ্গেল কয়েল সাপ্লাইয়ের জন্য নেই, তাহলে 230 ভোল্ট ফেজ সাপ্লাই দিতে হবে এবং নিউট্রাল সাপ্লাই দিতে হবে। এটাকে ওভারলোড OLR, ওভারলোডের এনসি, ওভারলোডের প্রথম কন্ট্রোল সাপ্লাইটা ফেজ সাপ্লাইটা আসবে ওভারলোডের এনসি হয়ে তারপর স্টপ পুশ বটম স্টপ পুশ বটমে এনসি সিরিজে আসবে, এসে করে সেকেন্ড স্টার্ট পুশ বটমে এনোতে ঢুকে ওর প্যারালালি একটা সাপ্লাই টানা হবে, যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনোতে দেয়া হবে, অক্সিলারি কন্ট্যাক্টর এনো। যখনই আমি এটাকে পুশ করছি, যখনই এটাকে আমার পুশ করা হচ্ছে, তখন কন্ট্যাক্টর হোল্ড হবে, আর হোল্ড হলেই তখন ওই কন্ট্যাক্টরের এনোটা এনসি হয়ে যাবে। ওই অবস্থায় কন্ট্যাক্টর হোল্ড হয়ে যাবে আমাদের কন্ট্যাক্টর। তাহলে আমাদের কিভাবে হচ্ছে না, যদি এটা আমার 230 সাপ্লাই হয়, 230 সাপ্লাই যাবে ভিএসি ফেজ সাপ্লাই, লাইভ লাইনটা ওভারলোডের এনসিতে আসবে। এনসিতে এসে প্রথমেই ওভারলোডের এনসি, আমরা কেন ওভারলোডের এনসি দিচ্ছি না, কোনো মুহূর্তে মোটর যদি ওভারলোড কন্ডিশান বা শর্ট সার্কিট কন্ডিশান হয়, থার্মাল ওভারলোড রিলেটা ট্রিপ করে যাবে। ট্রিপ করে গেলে তখন আর আমরা যতই পুশ বটম স্টার্ট পুশ বটম মারি না কেন, তো আমাদের কন্ট্যাক্টর অন হবে না। যখনই আমাদের বাইমেটালিক স্ট্রিপটা কন্ট্যাক্ট পাবে, অর্থাৎ নর্মাল কন্ডিশান হবে, তখনই স্টার্ট পুশ বটম মারব এবং কন্ট্যাক্টরটা হোল্ড হবে। এইভাবেই আমরা ডল স্টার্টারটা তৈরি করে থাকি।